আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ মজা করে চিলি এগ রান্না করে দেখাবো। এই রান্নাটা থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। খুবই টেস্টি হবে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে এখানে আমি কিছু মশলা নিয়েছি। দারচিনি নিয়েছি ২ টুকরা, এলাচ নিয়েছি ৩ টা, লং নিয়েছি ৪-৫ টা, আর মৌরি নিয়েছি ১ চামচ। এখন হালকা আঁচে আমি শুকনো তাওয়ায় ভেজে নিব, নিয়ে গুঁড়া করে নেব। ব্লেন্ডারে নিয়ে আমি গুঁড়া করে নিয়েছি এরকম করে। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি ৪টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুবই সাবধানে কাটতে হবে যেন কুসুম বের হয়ে না যায়। একটা ডিমের মাঝখানে আমি ৪টা পিস করে নিচ্ছি। এইরকম করে খুবই সাবধানে কেটে নিতে হবে। আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন। সবগুলো কেটে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা ১ চামচ। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চামচ। আর কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি, আর ময়দা দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। এখন এখানে নিয়েছি তেল ১ টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে। এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছি। ভেঙে ভালো করে ফেটিয়ে নিব। এখানে দুধ পানি কিছু দিতে হবে না, ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি পাতলা হয় তাহলে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। এখানে আরও ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, পাতলা হয়েছে এজন্য। এখানে কিন্তু বেশি ময়দা দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। কর্নফ্লাওয়ারই দিতে হবে। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি। ভেজে নেওয়ার জন্য চুলায় আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা করে ডিমের পিস এই ব্যাটারের মধ্যে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এপাশ ওপাশ করে চুবিয়ে নিতে হবে, তারপরে তেলের মধ্যে দিতে হবে। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। যখন হালকা কালার হবে তখনই তুলে নিতে হবে। হয়ে গেছে। এরকম যখন কালার হবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো ভেজে তুলে নিয়েছি। এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো সস। এখানে 1/4 কাপ নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। আর নিয়েছি সয়া সস 1 টেবিল চামচ। সবগুলো এখন আমি ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছে রসুন কুচি 1 টেবিল চামচ, আর আদা কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, শুকনা মরিচ 4টা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এরকম করে কলি করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। একদম কালার করে ভাজা যাবে না। তারপরে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, লাল, সবুজ আর হলুদ 3 কালারের ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়েচেড়ে তারপরে আমি ডিমের চপগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কয়েকটা ফালি করে, আর যে সস আমি বানিয়ে রেখেছি ওই সসগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি মশলা। যে মশলা আমি গুঁড়া করে রেখেছি সবগুলো দিয়ে দিলাম। এখন আমি বাটি ধুয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। বেশি ঝোল রাখা যাবে না, এটা গ্রেভি থাকবে। তারপরে ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিচ্ছি, আর সাদা তিল নিয়েছি 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। রান্নাটা একদম রেডি। চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল
ভীষণ মজার চিলি এগ রেসিপি এইভাবে রান্না করে দেখবেন। ডিম খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। এই রান্না থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না, নিমেষেই প্লেটে ভাত শেষ হয়ে যাবে। খুবই মজার হয়েছে, চিলি চিকেনের চাইতে বেশি টেস্টি হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।